শোনো শোনো ব্রাহ্মণী, আজ আমি সমস্ত টাকা দান করেছি। চলো চলো আমরা নিজ আলয়ে যাব, চলো আমরা নিজ আলয়ে যাব। মাননীয় দর্শক মন্ডলী, যে রাজা চন্দ্রধর তার রাজ্যের নিয়ম অনুসারে উত্তর প্রান্তের কালী মন্দিরে পুজো না দেওয়ায়, তাই তো কুলমাতা বন্দন করতে করতে আগমন করছে। আজ আজ আমার 12 বছর পূর্ণ হয়ে গেল, এখনো দেয়নি পূজা। আমি তার কণ্ঠস্বর শুনতে পেলাম। দানবের কণ্ঠস্বর নাকি মানবের কণ্ঠস্বর? আমি যে কিছুতেই নির্ণয় করতে পারছি না কোথা থেকে আসছে। এসু আমাকে যে পরীক্ষা করতে হবে। সামনে গিয়ে দেখি কে 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 তুমি এত রাতে আসছো? আমি আমি হলাম কুলদেবী। কুলদেবী, সত্যি যদি কুলদেবী হয়ে থাকো মা, তাহলে আমাকে আসল রূপে দর্শন দাও মা, আমাকে আসল রূপে দর্শন দাও। না না মা, মা গো, কেন তুমি কাঁদছো মা? কেন এত কাঁদছো? ওরে ওরে ব্রাহ্মণ, 12 বছর পূর্ণ হয়েছে। কেন 12 বছর পূর্ণ হলো? রাজা আমায় পুজো দেয়নি, তাই আমি রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। তাই আমি এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। আমি যদি রাজ্য ছেড়ে চলে যাই, তাহলে আমি এই রাজ্যে ঋণ করে দেব। না 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 মা গো, আমি যে ব্রাহ্মণ মা, আমি যে ব্রাহ্মণ। বলো বলো মা, কি করে তোমায় পুজো দিতে হয় তুমি আমাকে বলো মা। ওরে ওরে ব্রাহ্মণ, আজ এই অন্ধকার রাত্রে আমাবস্যা রাত্রে আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আমি যা চাইব তুমি তাই দেবে। মা, মা গো, এই রাজ্যে মঙ্গলের জন্য আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি মা, তুমি যা চাইবে আমি তাই দেব। ওরে ওরে ব্রাহ্মণ, আজ তোমায় পুজো দিতে হবে এক মানব পুত্রকে। ওগো মা, এরপর আমি কার সন্তান নিয়ে আসবো মা? কোন মা কি দিয়ে বলবো তোমাদের যে পুত্র সন্তান রয়েছে সেই সন্তান আমাকে দিয়ে দাও? কেউ দেবে মা, কেউ দেবে না। কিন্তু হ্যাঁ মা, আমি যখন তোমায় কথা দিয়েছি আমি তোমার পুজো নিশ্চয়ই দেব মা, আমি তোমার পুজো নিশ্চয়ই দেব মা। তুমি থাকো মা, আমি এক্ষুনি ব্রাহ্মণীকে নিয়ে আসছি। ব্রাহ্মণী, স্বামী, তুমি এত ডাকছো কেন? তোমার কোনো বিপদ হয়েছে নাকি? স্বামী, তোমার কি কোনো বিপদ হয়েছে? ব্রাহ্মণী, আজ আমার মনে বড় বাসনা জেগেছে। আজ আমার মনে বড় বাসনা জেগেছে।
ছেলের মাথায় হাত রেখে কথা দাও যে আমি যা চাইব তাই দেবে। ওগো, ওগো ব্রাহ্মণ দেবতা, আজ আমি আমার স্বামীর মঙ্গলের জন্য আমার ছেলের মাথায় হাত রেখে কথা দিচ্ছি, স্বামী তুমি যা চাইবে আমি তাই দেব। বলো, বলো না স্বামী, তুমি আমার কাছ থেকে কি চাও? ব্রাহ্মণী, তুমি আমাকে কথা দিয়েছো, তোমার একমাত্র ছেলের মাথায় হাত রেখে কথা দিয়েছো, আজ আমি তোমার কাছে যা চাইব তাই দেবে। তাহলে শোনো ব্রাহ্মণী, ঈশ্বরের মঙ্গলের জন্য তোমার একমাত্র নয়নের মণি, তোমার প্রিয় সন্তানকে আজ মায়ের মন্দিরে দেব বলে। স্বামী, স্বামী গো, আজ তুমি একই কথা শোনালে যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, যাকে আমি একটু একটু করে মানুষ করেছি, তাকে আমি কিছুতেই দিতে পারবো না স্বামী, তাকে আমি কিছুতেই দিতে পারবো না। ব্রাহ্মণী, তুমি আমাকে কথা দিলে, তাহলে তাহলে কি তুমি অসতী? না, না, একই কথা বলছো স্বামী। একদিকে আমার স্বামীকে দেওয়া কথা, আর একদিকে আমার 7 রাজার ধন মানি, তাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না স্বামী, তাকে আমার কাছ থেকে তুমি কেড়ে নিও না। মা, মা, মা গো, এ তুমি কি কথা বলছো মা? আজ আমার কি সৌভাগ্য মা, আমি তৈরি মা, আমি তৈরি। জল্লা, জল্লা।
পুত্র আমার, তুই আমাকে ছেড়ে চলে গেলি বাবা। একবার মা বলে তুই একটিবার মা বলে না, তুই আমাকে ছেড়ে যাস না বাবা। পুত্র তুই একটিবার কথা বল বাবা, একটিবার কথা বল। স্বামী, স্বামী গো, আজ আমার সন্তান আমার ছেড়ে চলে গেল স্বামী। আমি আর বেঁচে থেকে কি করবো স্বামী? ওরে জল্লা, আমি তৈরি, আমাকে তুমি বলে দিয়ে দাও। দাঁড়াও রাজা, আত্মহত্যা মহামা, আত্মহত্যা করো না। মা বলতে পারো মা, আমার রাজ্যকে বাঁচাতে গিয়ে 3টি জীবন চলে গেল, কিন্তু আমি রাজা হয়ে কিছু করতে পারলাম না। রাজা যে চলে গেছে সে তো কোনোদিন ফিরে আসবে না, তাই তুমি বর চেয়ে নাও। মা যাদের জন্য মাগিব তাদের যেন বাঁচে জীবন, তথাস্তু। ওরে রাজন, পরীক্ষা করতেছিলাম ধরাধামে, আর এরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।